আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বন্ধুরা, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় ভালো আছি। বরাবরের মতো আমি অনেক জব নিউজ থেকে আবারও নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন আমি সরকারি, বেসরকারি, এনজিও জব, ডিফেন্স জব, যে কোনো ধরনের চাকরির বিজ্ঞপ্তি কিন্তু আমি আমার চ্যানেলের মাধ্যমে প্রকাশ করে থাকি। তো যারা আমার চ্যানেলে নতুন ভিডিও দেখেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কি পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন। তাহলে আমি কিন্তু নতুন নতুন ভিডিও আপনারা যখনই ভিডিও ছাড়বো তখনই আপনার নোটিফিকেশন চলে আসবে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি এই যে জিসকা ফার্মাসিউটিক্যাল, বিকন ফার্মাসিউটিক্যাল, ওএসএল ফার্মা, নিউ হেলথ, বাংলাদেশ পুলিশের, পায়রা বন্দর, খনিজ সম্পদ, আরও বিভিন্ন চাকরি যত আপডেট এবং নতুন চাকরি চলতেছে এই মাসে সব কিছু কিন্তু আমি আপনাদের কাছে আপডেট একদম জানাচ্ছি। আর যারা আমার ফেসবুক পেজে আপনারা ভিডিও দেখেন তারা অবশ্যই ফেসবুক পেজটি একটু ফলো দিয়ে পাশে থাকবেন। তো বন্ধুরা চলেন আজকে আমরা নতুন চাকরিতে শুরু করি। তো বন্ধুরা আপনারা ইতিমধ্যে অনেকেই কিন্তু জানেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি সমৃদ্ধি বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল কিন্তু নতুন একটি চাকরির বিজ্ঞপ্তি প্রকাশ করেছে 29শে জুন। তো কীভাবে আবেদন করবেন, পদ সংখ্যা কত, বেতন স্কেল কত, গ্রেড কত, সবই আজকে আমি আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো। তো আপনারা ভিডিওটি একটু ধৈর্য সহকারে বন্ধুরা কিন্তু দেখবেন। তো দেখেন যারা আপনারা চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুরা আছে, দেখেন আমি কিন্তু আপনাদের জন্যই খুব কষ্ট করে একটু ভিডিওটি বানাই। তো আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিবেন। দেখেন বন্ধুরা, প্রথমেই যে রয়েছে প্রোগ্রামার পদ হচ্ছে একজন নিবে। প্রোগ্রামার গ্রেড হচ্ছে 6, 35,500 টাকা থেকে 66,010 টাকা পর্যন্ত বেতন দিবে আপনাকে। দেখুন শিক্ষাগত যোগ্যতা লাগবে স্বীকৃত বিশ্ববিদ্যালয় হইতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএ 4 বছর 4 মেয়াদি স্নাতকোত্তর সমমানের ডিগ্রি। আপনাকে অবশ্যই স্নাতকোত্তর সমমানের ডিগ্রি থাকতে হবে এই বিষয়গুলোর উপরে। কোনো সরকারি স্বায়ত্তশাসিত, আধা সরকারি স্বায়ত্তশাসিত সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানের সিনিয়র কম্পিউটার অপারেটর, সহকারী প্রোগ্রামার, সহকারী রক্ষণাবেক্ষণ প্রকৌশলী হিসেবে ন্যূনতম 4 বছর মেয়াদি 4 বছরের অভিজ্ঞতা কিন্তু আপনার থাকতে হবে। তারপরে দেখুন আপনার রয়েছে যানবাহন পরিদর্শক রয়েছে এখানে। যানবাহন পরিদর্শক নেবে একজন, গ্রেড হচ্ছে 10, 32 বছর নিচে কিন্তু অবশ্যই হতে হবে। যানবাহন পরিদর্শক পদের জন্য আপনাকে স্বীকৃত বোর্ড হতে অটোমোবাইল ইঞ্জিনিয়ারিং বা পাওয়ার টেকনোলজি বিষয়ে 4 বছর মেয়াদি আপনার ডিপ্লোমা থাকতে হবে। তারপরে রক্ষণাবেক্ষণ পরিদর্শক নেবে একজন। এই পদের জন্য স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিল ইঞ্জিনিয়ারিং বিষয়ে 4 বছর মেয়াদি ডিপ্লোমা থাকতে হবে। প্রধান সহকারী নেবে 3 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি পাস থাকতে হবে। শিক্ষা জীবনে কোনো দ্বিতীয় বিভাগ শ্রেণী থাকা যাবে না। শিক্ষা জীবনের সকল স্তরে ন্যূনতম 2য় বিভাগ বা শ্রেণী অথবা সমমানের সিজিপিএ থাকিতে হবে। আপনাকে ন্যূনতম 2nd ক্লাস পেতে হবে যে কোনো শিক্ষা জীবনের যে কোনো ক্ষেত্রে। ওয়ার্ড প্রসেসিং সহকারী একজন নেবে। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমান পাস থাকতে হবে। পিএ লিপিকার কম্পিউটার অপারেটর গ্রেড 13, বেতন 11,000 থেকে 26,590 টাকা একজন। এই পদের জন্য আপনাকে অবশ্যই স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ন্যূনতম স্নাতক বা সমমানের ডিগ্রি পাস থাকতে হবে। কম্পিউটার ব্যবহারে দক্ষ থাকতে হবে। লিপি পরীক্ষায় ইংরেজিতে আপনাকে প্রতি মিনিটে 80 শব্দ, বাংলায় প্রতি মিনিটে 50 শব্দ লিখতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে কমপক্ষে আপনার 30 শব্দ, ইংরেজিতে বাংলায় 25 শব্দ লিখতে হবে। অডিটর নিবে 2 জন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগ ন্যূনতম 2য় শ্রেণী বা সমমানের সিজিপিএতে স্নাতক বা ডিগ্রি পাস থাকতে হবে। অনার্স বা ডিগ্রি পাস থাকতে স্নাতক বা সমমানের ডিগ্রি অনার্স পাস থাকতে হবে আপনাকে ন্যূনতম 2য় শ্রেণীর অডিটর পদের জন্য। টেলিফোন অপারেটর এই পদ নেবে একজন। স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে টেলিফোন অপারেটর পদের জন্য অবশ্যই আইএ পাস ইন্টারমিডিয়েট পাস হতে হবে। পরে দেখুন স্টোর ক্লার্ক কম্পিউটার মুদ্রাক্ষরিক একজন নেবে। স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ইন্টারমিডিয়েট পাস হতে হবে। কম্পিউটারে আপনাকে দক্ষ থাকতে হবে। কম্পিউটার ছাড়া কিন্তু বন্ধুরা চলবে না, অবশ্যই কম্পিউটার আপনারা শিখে নেবেন। কোথাও কোর্স করে আপনি সার্টিফিকেট নেবেন যে কোনো জায়গায় কোর্স করে। তারপরে দেখুন স্টোর ক্লার্ক কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য বাংলায় প্রতি মিনিটে 20 শব্দ এবং ইংরেজিতে 20 শব্দ কিন্তু থাকতে হবে। অফিস সহকারী কম্পিউটার মুদ্রাক্ষরিক এটা নেবে 2 জন। এই পদের জন্য আপনাকে অবশ্যই ইন্টারমিডিয়েট পাস থাকতে হবে এবং কম্পিউটারে ভালো দক্ষ থাকতে হবে। ইলেকট্রিশিয়ান নেবে একজন। স্বীকৃত বোর্ডের এসএসসি পাস করে ইলেকট্রিশিয়ান আবেদন করতে পারবেন। প্লাম্বার নেবে একজন। এটাও এসএসসি পাশে প্লাম্বার আবেদন করতে পারবেন। পাম্প অপারেটর একজন। পাম্প অপারেটর পদের জন্য আপনাকে এসএসসি পাস হতে হবে এবং কি স্বীকৃত প্রতিষ্ঠান হতে ইলেকট্রিক্যাল ট্রেড কোর্সে উত্তীর্ণ হতে হবে। ড্যাশপাস রাইডার নেবে একজন। এটার জন্য এসএসসি পাস থাকতে হবে। অভিষয়ক নেবে 18 জন। অভিষয়ক পদের জন্য আপনাকে অবশ্যই এসএসসি পাস থাকতে হবে। তো
তো দেখুন বন্ধুরা, আবেদন ফর্মে কী শর্তাবলী রয়েছে এটি একটু আপনাদেরকে বুঝিয়ে দিই। বাংলাদেশের সকল জেলার প্রার্থীরা কিন্তু আবেদন করতে পারবেন। বয়স কিন্তু 32 বছর বেশি হলে হবে না, 32 বছর নিচে হতে হবে। হ্যাঁ, 18 থেকে 32। আপনি সরকারি, আধা সরকারি কোথাও প্রতিষ্ঠানে চাকরি করলে সেই প্রতিষ্ঠানের অনাবৃত্তই পত্র লাগবে। নিয়োগের ক্ষেত্রে সরকারের বিধিবিধান মেনে চলতে হবে। যা আছে আইনের কোটা আছে, সেই কোটাটা আপনার সেই কোটা অনুযায়ী কিন্তু নিয়োগ তারা দেবে। লিখিত মৌখিক পরীক্ষায় কোনো টিএডিএ কিন্তু দেওয়া হবে না। মৌখিক পরীক্ষার সময় অ্যাপ্লিকেশন কপিটি নিয়ে আসবেন অবশ্যই। আপনার সকল সেটের ফটোকপি দাখিল করতে হবে। নিজ জেলার স্থায়ী বাসিন্দার প্রমাণক হিসেবে আপনার সিটি কর্পোরেশন, ইউনিয়ন, পৌরসভা থেকে আপনার নাগরিকত্ব সনদ, আপনার চারিত্রিক সনদ সব কিছু নিয়ে আসবেন। আপনি যদি কোনো শহীদ মুক্তিযোদ্ধা বা কোটা থাকে তাহলে সেই কোটার সপক্ষে আপনার প্রমাণ দিতে হবে। ক্ষুদ্র নিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী থাকলে তাদের সত্যায়িত ফটোকপি সকল কিছু কাগজপত্র সত্যায়িত করতে হবে, করে দাখিল করতে হবে, মানে দিতে হবে। কর্তৃপক্ষ কিন্তু পদ কমাতে পারে, বাতিলও করতে পারে। কর্তৃপক্ষের সিদ্ধান্তই কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত বলে গণ্য হবে। আবেদন করবেন www.barc.teletalk.com.bt এই ওয়েবসাইটের মাধ্যমে। আবেদন শুরু হবে 1 জুলাই। বন্ধুরা দেখতে পাচ্ছেন আবেদন শুরু হবে 1 জুলাই সকাল 10টায়। আবেদন শেষ হবে 20 জুলাই বিকাল 5টায়। 20 দিন সময় দিয়েছে। তা আপনারা অবশ্যই আবেদন করবেন। অবশ্যই আপনারা বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, কৃষি সমৃদ্ধি, আপনারা অবশ্যই সরকারি একটি চাকরি, বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল, অবশ্যই কিন্তু আবেদন করবেন। 300 বিকেলের ছবি দিয়ে সিগনেচার দিয়ে সুন্দর করে আবেদন করবেন। দেখেন কত টাকা লাগবে। আপনাকে অ্যাপ্লিকেশন কপি সুন্দরভাবে আপনি সব কিছু সাবমিট করার পরে একটি কম্পিউটার দোকান থেকে বা অনলাইন দোকান থেকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে নেওয়ার পর আপনি অনধিক 72 ঘন্টার মধ্যে 1, 2, 3 নং কপি পদের জন্য 200 টাকা, টেলিটক সার্ভিস চার্জ বাবদ 23 টাকা, মানে 223 টাকা, 4, 5 পদের ক্রমিক নং পদের জন্য 150 টাকা, মোট 168 টাকা। 6 থেকে 13 নম্বর পদের জন্য মোট 112 টাকা, 14 ও 15 নং পদের জন্য 56 টাকা জমা দিবেন। এবং অনগ্রসর নাগরিকের সকল গ্রেডের জন্য কিন্তু 56 টাকা, যারা অনগ্রসর নাগরিক রয়েছে তাদের জন্য 56 টাকা। উল্লেখ্য যে অনলাইনে আবেদনপত্র সাবমিট করার পরে টাকা জমা না দিলে কিন্তু আবেদন গৃহীত হবে না। অবশ্যই 72 ঘন্টার ভিতরে জমা দিবেন, যাতে দেরি না হয়। আপনার ইচ্ছা করলে ওই সময়ে আমার সবচেয়ে সাজেশন হবে যখন আবেদন করবেন তখনই কিন্তু আপনি টাকাটা জমা দিয়ে দেবেন। এটা কিন্তু আহামরি কোনো কঠিন একটা কাজ না। তো বন্ধুরা, কীভাবে আবেদন করবেন আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 2টি SMS-এর মাধ্যমে, প্রথম SMS এবং দ্বিতীয় SMS, 2টি SMS মাধ্যমে আবেদন করবেন। টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে টাকা জমা দিবেন আগে আবেদন করে। ঠিক আছে বন্ধুরা, এই ছিল আজকের মতো। ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং পাশে থাকা বেল আইকনটি একটু চেপে দিবেন নতুন এইরকম আরও চাকরির খবর জানতে। ভালো থাকেন সকলেই অনেক জব নিউজের সাথে থাকুন এবং ফেসবুকে অনেক জব নিউজ পেজটি একটু ফলো দিয়ে আসুন। ভালো থাকেন সকলেই। আসসালামু আলাইকুম।